আছে। হ্যাঁ, ভুল বললেন স্যার। বাইরের থেকে দেখা যায় সব ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কাস্টমারদের সুবিধার্থে বাসায় বাসায় গিয়ে এগুলো ঠিক করে দিই। ও, আপনার এলাকার সব পাশেই আমাদের কাস্টমার, শুধু আপনি ছাড়া। অসাকা মানে তুই আর আমি জাপানি ভাষা বুঝি, উনি কি জাপানি ভাষা বুঝবে? বাংলায় বল। সরি স্যার, পরের দিনে জাপানে ট্রেন নিয়েছি তো, তাই ভুলে জাপানে চলে আসে। অর্থ হচ্ছে আমরা আপনার বাসা সমস্ত জিনিসপত্র গুতুগুতি করে ঠিক করে দেব। আপনাদের টাকা পয়সা কি দিতে হবে? সেটা নির্ভর করবে আপনার বাসা আমরা কি সার্ভিস দিলাম তার উপর। আমরা অবশ্য ক্যাশ দেই না, বিল পাঠিয়ে দেবো, আমাদের ঠিকানা আপনি চেক পাঠিয়ে দেবেন। ভালো 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 ভালো। বিদেশে এরকম সার্ভিস আছে শুনেছি, কিন্তু আমাদের দেশে যে চালু হয়েছে আমি জানতাম না। আমাদের হেড অফিসার জাপানে, ভালো টেকনিশিয়ান কম তো, তাই আমরা পেপারে কোনো পাবলিসিটি দেইনি। ও, তাহলে শুরু করুন করুন করুন। চলুন স্যার, উপরে যাই আগে। হ্যাঁ, উপরে কেন? এটা জাপানি কায়দা স্যার। জাপান লেখা দেখেন না, উপর থেকে লিখতে লিখতে নিচে আসে। আমরা উপর থেকে সব ঠিক করে তারপর নিচে আসবো। ও, নগদ পয়সা যখন দিতে হবে না, আমার আপত্তি নেই। আসুন আসুন আসুন। তাড়াতাড়ি চালো না। শুধু শুধু একটা অস্থির হয় না তো? আরে যাচ্ছি তো, আমি কি অ্যাক্সিডেন্ট করবো নাকি এখন? কর, অ্যাক্সিডেন্ট কর, তাড়াতাড়ি ধর। এভাবে খুঁজলেই পাওয়া যাবে না, আগে থানায় চলো দেখি না। এই থামা 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 থামা, এই যে এই তো সেই এই মোটরসাইকেলটাই? তুমি ঠিক বলছো তো? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ভিতরে চল। এখানে কোথাও লুকিয়ে আছে, খুঁজে বের করতে হবে। আসছি তো। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ জীবনে অন্ধ। আমাকে কিছু দেবেন? যাও তো। ভিক্ষা না দেন, দৌড় দেন কে? সরি ম্যাডাম। আরে চাচা, আমাকে অন্ধকে কিছু দেন। পারলে তোমরা আমায় কিছু দাও। অন্ধের সাথে রসিকতা করেন না চাচা, আল্লাহ নারাজ হইব। দেন না, আকি তো ভাইজান গুতা মারবার চায়। অন্যদিকে চল, অন্যদিকে চল। রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ জীবনে অন্ধরে কেউ বাবা, ভিক্ষা এখানে তো কাউকে দেখছি না, চলো অন্য কোথাও দেখি। আমরা বড় টাকা ভিক্ষা করে কিছু মনে করেন না। বাবা, ওরা তো সে মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে। হাতের কাছে পেয়ে ধরতে পারলাম না রে।
আসুন। এই ড্রাইভার, লক খোলো। জলদি যাও, জলদি যাও, আজ প্রচুর গরম পড়েছে। আপনি যাই বলুন না কেন, বাসায় কিন্তু আপনাকে নার্ভাস দেখাচ্ছিল। আসলে কেন জানি খুব নার্ভাস ফিল করছিলাম। ড্রাইভার, এসিটা ছাড়ো তো। শালা, আমাকে ড্রাইভার বানিয়েছো কুত্তা। হুম, এই কি বললে? জি না স্যার, সামনে একটা কুকুর পড়েছিল তো তাই। কোন দিকে যাব বলুন? আমি কি বলবো, আপনি না বললেন কোথায় কোথায় নিয়ে যাবেন? বলেছিলাম, কিন্তু ঠিক করতে পারছি না। গুলশান পার্কে চলুন। ড্রাইভার, গুলশান পার্কে যাও। ড্রাইভার, তেল কিনে কত টাকা ফিরেছে? 30 টাকা। ওর টাকাতে তুমি খেয়ে নিও। চলুন। বাসায় যাও, দেখাবো মজা। সংসারে আপনার কে কে আছে? কেউ নেই। মানে? মা, বাবা, ভাই, বোন, আপনজন বলতে যাদেরকে বোঝায় কেউ নেই আমার। আমি যখন খুব ছোট তখনই সবাইকে হারিয়েছি। খারাপ লাগে না? ছোটবেলায় লাগতো, এখন আর লাগে না। তবে মাঝে মধ্যে খুব একা ফিল করি। টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো মানুষের জীবনের সবকিছু নয়। মনের কথা বলার জন্য আরেকটা মানুষ লাগে। তা ঠিক, মনের কথা বলার জন্য একটা মানুষ খুঁজে নিন। খুঁজলে কি পাওয়া যায়? খুঁজেই দেখুন না, পেতেও তো পারেন। খুঁজতেই তো এসেছি। পাবেন বলে কি আশা করেন? আশায় তো মানুষ বাসা বাঁধে। সেটা আবার কেমন? একটা ড্রয়িং, ডাইনিং, দুটো বেডরুম, দক্ষিণে একটা খোলা বারান্দা। আপনি ভারী মজার লোক তো। হাউজিং এর ব্যবসা করেন নাকি? না, টেলিফোনে তো ব্যবসার কথা বলেছি। হো, আমি ভুলে গিয়েছিলাম তো তাই। এত তাড়াতাড়ি ভুলে যাবেন আমি কিন্তু ভাবিনি। আপনি কিন্তু খুব সুন্দর, আপনার মনটাও তার চাইতে বেশি সুন্দর। দেখছি ততই অবাক হচ্ছে। কেন? তা ঠিক বুঝে বলতে পারবো না, কিন্তু তোমার ভিতরে এমন একটা ক্ষমতা আছে যা মানুষকে চুম্বকের মতো টানে। তুমি আসলে অসাধারণ। ইস, বাড়িয়ে বললে। আমি খুবই সাধারণ একটি মেয়ে। তুমি নিজে অসাধারণ তো, তাই এরকম মনে হয়। মেঘলা, তুমি আমার জীবনটা পাল্টে দিয়েছো। কিরকম? তোমার সাথে পরিচয় হওয়ার আগে আমি ঠিক করেছিলাম দেশে আর থাকবো না। সমস্ত ব্যবসা বাণিজ্য গুটিয়ে সুইজারল্যান্ড অথবা জাপানে গিয়ে সেটেল হব। কিন্তু এখন দেশ ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আল্লাহ তোমার মাথায় রেখো বাবা। চাচা, আপনি ভালো থাকুন চাচা, ভালো থাকুন। চলো মেঘলা। যা শালা, চাবি ভিতরে রেখে গাড়ির দরজা বন্ধ করে দিলাম। এখন উপায় কি করি কি করি? কি হয়েছে ড্রাইভার? জি না স্যার, কিছু না। চাকার হওয়া ঠিক আছে কিনা চেক করছিলাম। ওঠো মেঘলা। ড্রাইভার, দরজা খোলো। সম্ভব না। সম্ভব না মানে? দরজা খোলা যাবে না। আমি দরজা খুলতে বলছি আর তুমি বলছো দরজা খোলা যাবে না? বেয়াদব! কি হলো? দরজা খোলো। বললাম তো দরজা খোলা যাবে না। কেন খোলা যাবে না? গাড়ির ভেতর চাবি রেখে দরজা লক করে দিয়েছি, খুলবো কি দিয়ে? ও শিট! ভিতরে চাবি রেখে তুমি দরজা লক করে দিয়েছো? এরকম করলে তো তোমার চাকরি থাকবে না। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করতে পারে। তাই বলে আপনি আমার চাকরি খাবেন নাকি? এমনি তো অন্যায় করেছো, তার উপর আবার মুখে মুখে তর্ক করছো। ফাজিল কোথাকার! হ্যাঁ, একজন টেকনিশিয়ান এনে দরজা খুলে গাড়ি নিয়ে বাসায় চলে এসো। আমি যাচ্ছি। চলো মেঘলা, সামনে থেকে ট্যাক্সি নিয়ে নেব। চলো চলো। চিটার ফ্রড!
এইটা কি দিলেন সব? আরে বেটা, গায়ে হাত দিলে কেন? সারা দিন রিক্সা চলে 10 টাকা। আরে আমার রিক্সার জমাই তো 30 টাকা। মহাজনের দিব কি আমি খাবো কি? বেটা, তোর মহাজনের কইবি আজকার জমা আমরা নিলাম। যা, এই চল। সাহাব, সাহাব, আমি গরিব মানুষ, আমার ভাড়াটা দিয়ে দেন, তা না হইলে আমার পোলাপান না খেয়ে মরে যাব। আই রে, হালাই দেখি ধরবার আইছে। আমরা হলাম গিয়ে এই এলাকার মা বাপ। এই খালার ফাইট কর। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা গো, আমারে বাঁচান, নইলে ওরা আমারে মাইয়া হারাইব। কি হয়েছে? সারাদিন রিক্সা চড়া আমারে 10 টাকা দৌড়াই দিছে, ভাড়া চাইছি, আর আমারে মাইক। আমারে বাঁচান বাবা। এই যে ভাই, রিক্সাওয়ালার কি মানুষ না? ওর ভাড়াটা দিয়ে দিন। তুই কি এই এলাকার রং বাজ যে তোর কথা ভাড়া দিয়া দিমু? চাচার কাছে পা ধরে মাপ চা, তোর পা। ওর শালা ফকিনের বাচ্চারা, ওঠ! আর যদি কোনদিন রিক্সাওয়ালা দিন মজুরের কাছে চাঁদা বাজে বা তাদের উপর হাত তুলিস, তাহলে তোদের হাত কেটে গলায় ঝুলিয়ে দিব। কথাটা মনে রাখিস। যা। এই দিন চাচা, বাড়ি যান, দোয়া করবেন। আচ্ছা বাবা, খুব ভালো খেলাম। হ্যাঁ রে, এমন মজার খাবার স্বপ্নেও খাইনি। মায়ের হাতে রান্না ছাড়া এত মজা হয় নাকি? পায়েস খান, মা আপনাদের জন্য নিজ হাতে রান্না। তোমরা খাবে না? আমরা খেয়েছি। ও কোনো চিঠি দেয়নি? ইয়ে, দিয়েছিল, পকেটেই ছিল। বাসের ভিতর পকেট মার মেরে দিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না ভাবে, কামাল ভালো আছে। ভাইজান, আমি মশারিটা টানিয়ে দিই। আমরাই টানিয়ে নিব, তুমি যাও। দোস্ত, হাজার হাজার লাখ লাখ টাকা আমরা ঠিকই কামাই, কিন্তু এই আদর, স্নেহ, মায়া, মমতা টাকা দিয়ে পাওয়া যায় না, তাই না রে? আমার ইচ্ছে হচ্ছে কি জানিস, ঢাকায় গিয়ে বড় ধরনের একটা দাও মেরে টাকা পয়সা নিয়ে এসে বাকি। নজরে হয়ে গেল মনে মনে কালেকশন মনে মনে কালেকশন মনে মনে কালেকশন
কারবে তোমাকে চাইবে একা মনে কানে কসম মনে কানে কসম আকাশি দিয়া তুমি আগলা কাছে তখন মুখুহান করিতে হয় চেতন মনে কানে কসম হয়ে গেলে মনে কানে কসম মনে কানে কসম মনে কানে কসম মনে কানে কসম আমার মেয়েকে নিয়ে আমার তারা আজকে তোমার কারবার সারা আমি একবার যার দিকে তাকাই সে আমার কাছে ধরা না দিয়ে বাঁচতে পারে না আর যে ধরা দেয় সে জাতে উঠে যায় আজ তোমাকে আমি জাতে তুলে দেবো তারা আজকে তোমার কারবার সারা আমাকে ছেড়ে দে তোকে আমি ছেড়ে দিলে তো তুই এই দুনিয়া ছেড়েই চলে যাবি তোর মতো এমন একটা সুন্দরী মেয়ে এই দুনিয়া ছেড়ে চলে যাবি তা কি হয় কি করছো দাদা আমাকে বাঁচান তোমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছ তা দিয়ে আপনার দরকার কি নিজের কাছে যান হ্যাঁ ওকে ছেড়ে দাও স্যার আপনি মুরব্বী মানুষ আমাদের এসব ঝামেলার মধ্যে না আসাই ভালো আপনি যান স্যার আগে ওকে ছেড়ে দাও তারপর আমি যাব যদি না ছাড়ি তোমরা নিজেদের কি মনে করেছো যা ইচ্ছা তাই করে বেড়াবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো এটা কি মগের মূল্য তারা এটা আমাদের মূল্য আপনি কথা বাড়াবেন না আমি ওকে নিয়ে যেতে দেব না দেখি তোমরা কি করতে পারো ওকে ছেড়ে দিন নইলে খুব খারাপ হবে কি খারাপ করবি আমি ওকে নিয়ে যেতে দেবো না এই পিটাশা লাগে ভাইজান ভাইজান এই সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে কতগুলি গুন্ডা পান্ডা লাইলারে উঠাই লয়ে যাইতেছিল চাচা বাধা দিছে বললে চাচাকে হাত তুলছেই কোথায় ওই লালা গোবরের সামনে চল চল মারামারির মধ্যে আমি নাই দুই ফালোয়ান ফাটাই দিছি কাম হয়ে দিব তোরা মানুষ না জানোয়ার একজন মুরব্বীর গায়ে হাত তুলেছিস তারা
অসময় তোরা কারা? কোথা থেকে আমদানি হয়েছিস? হ্যাঁ, আমদানি তো ঢাকা থেকে হয়েছে। ভালোই ভালোই ওই মেয়েটাকে ছেড়ে দে। ও ঢাকার মাস্তান, তারা চেহারাটা করবো সারা। এই তোমার সারাদের এই দেশটা তোর বাপের না যে যা ইচ্ছে তাই করে যাবে। তোদের মতো অমানুষদেরকে শিক্ষা দেওয়ার মতো মানুষ এদেশে এখনো আছে। ভবিষ্যতে যদি এই ধরনের কাজ করতে দেখি তাহলে পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবি না। কথাটা মনে রাখিস। তারা তোমার এবার কারবার সারা। যা যা। আজ পর্যন্ত এই গ্রামে কেউ যা পারেনি তোমরা তাই করলে বাবারা। ওরা কারা? সব দেলোয়ারের লোকজন। দেলোয়ার কে সে? দেলোয়ার খা জনদরদি নেতার মুখোশধারী একটা পশু। ডাকাতি, রাহাজানি, চোরা কারবারি, চাঁদাবাজি এমন কোনো কাজ নেই যা সে করে না। শুধুমাত্র জানের ভয়ে সমস্ত গ্রামের মানুষ ওদের সব অত্যাচার নীরবে সহ্য করে যাচ্ছে। যেই ওর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছে তাকে সে শেষ করে দিয়েছে। ও আসলে মানুষ না, পশুর চেয়ে অধম একটা হায়না। আয়নার দল আমার এলাকাটাকে বরবাদ করে দিচ্ছে। আজ এ খবর, কাল ওই খবর, কেউ মারা যাচ্ছে, কাউকে মেরে লাশ গুম করা হচ্ছে। আমি একা কি করব বলো? আপনি কিছু না করলে কে করবে হুজুর? 4 দিন হলো আমার স্বামীকে কারা যেন ধরে নিয়ে গেছে। আমি থানায় গেলাম, তারাও চেষ্টা করে আমার স্বামীকে উদ্ধার করতে পারলো না। এখন আমি কি করব? আপনি ছাড়া কার কাছে বিচার দেব? তাও তো ঠিক। বসো 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 বসো। তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে অকালে বিধবা হবে, এটা কি সহ্য করা যায়? তোমার স্বামীকে খোঁজার নেই ফিস এনেছো? 3 দিন ধরে ঘরে খাবারই নেই, ফিস পাবো কোথায়? আছে আছে, ফিস তো তুমি নিজেই। এত সুন্দর গতরটা দিয়ে ফিসটা দিয়ে দাও। আমাকে ছেড়ে দিন। তোমাদের মতো সুন্দরীদের সেবা করব বলে সারা জীবন বিয়েই করলাম না গো। না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। একটু পরেই ছেড়ে দেবো। এদিকে আয়, এদিকে আয়। একটু পরেই ছেড়ে দেবো। এদিকে আয়। কি তোর বদমাস, মুখোশধারী শয়তান! সমাজের আনাচে কানাচে সব জায়গায় তোর মুখোশ আমি খুলে দেব। খুলে দিবি? খুলে দিবি? কোনোদিনই পারবি না। এদিকে আয়, এদিকে আয়। এই ভাইজান, ভাইজান! ওই গাধার মতো চিৎকার করছিস কেন? আমি ছাড়া কারো চিৎকার আমি পছন্দ করি না, জানিস না? কি হয়েছে? এমন কি মহাভারত অশুদ্ধ হয়েছে? কি হয়েছে? ভাইজান, ওই আনোয়ার মাস্টারের ভাড়া করা 2 গুন্ডা আমার লোকদের মেরে হাত পা ভেঙে দিয়েছে। What? লজ্জা করে না? দুটো লোকের কাছে এতগুলো লোক মার খেয়ে আমার সামনে আসতে? ভাইজান, সামনের বার তুমি ইলেকশনে দাঁড়াবে বলেই তো আমি কিছু বলিনি। তোর তো বুদ্ধি আছে। যা, উপরে একটা মেয়ে মানুষের লাশ পড়ে আছে,
লাশটা গুম করে ফেল, যাতে কেউ জানতে না পারে। যা যা। আচ্ছা। আসসালামু আলাইকুম। কে? জরুরি খবর দিয়েছেন নাকি? আচ্ছা, আপনারা কি সরকারের বেতন হালাল করে খাচ্ছেন? কেন? বুঝলেন না? হাসানের মতো একজন বিশিষ্ট যুবক নিখোঁজ হলো, তাকে আপনারা এখন পর্যন্ত উদ্ধার করতে পারলেন না কেন? আমরা তো চেষ্টার ত্রুটি করছি না, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। যে করি হোক, যেমন করি হোক, হাসানকে খুঁজে বের করতেই হবে। শুনুন, ওই আনোয়ার মাস্টারের বাড়িতে দুজন লোক থাকে। তারা কে, কোত্থেকে এসেছে, কি তাদের পরিচয়, ওদের দিকে একটু নজর রাখবেন। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, কতগুলো গুন্ডা আমার মা বাবাকে মারার জন্য নিয়ে যাচ্ছে। কোথায়? ওইদিকে। তোর এত বড় সাহস! দাদাভাইয়ের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিবি? আমার চোখের সামনে লোকটাকে খুন করলো, আর আমি সাক্ষী দেব না? সাক্ষী দেওয়ার আগে তোদের দুনিয়া থেকে সরিয়ে দেব। ওনাদেরকে ছেড়ে দে। ওদের ছেড়ে দিলে তো দাদাভাইয়ের ফাঁসি হবে। তার মতো সন্ত্রাসী মরে যায় ভালো। তুমি কয়েলগুলি ঠিক মতো বসানো হচ্ছে তো? জি, 50টা বসানো হয়েছে। বাকি 50টা আমার গোডাউনে জমা দিয়েছেন? জি। ঠিক আছে, ওগুলো আমি সময় মতো বসিয়ে দেব। কিরে, বাম হাত দিয়ে সালাম করিস কেন? আরে বেঁচে থাক, বেঁচে থাক। আয় 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 আয়। অ্যাক্সিডেন্ট করলি কি করে? অ্যাক্সিডেন্ট না হুজুর, ওই আনোয়ার মাস্টারের ভাড়া করা গুন্ডাটা আমার এই অবস্থা করছে। শুধু তাই না, আমারে পথে বসায়া দিতে। মানে? আমার দোকান পাট ভাঙ্গা চুইরা আমার ব্যবসা বন্ধ করে দিতে। হুজুর, আপনি থাকতে। আরে আমি কি গুন্ডা? তুই ওই গুন্ডাদের মতো গুন্ডামি করবো? দাদাবাদের হাত থেকে দেশটা যে কবে রক্ষা পাবে তা আল্লাহই জানে। ঠিক আছে, আমি ওদিকে বলে দেবো, এখন যা। এখন আমি কি খাবো? আমার মাংস খাবি? আর কি করবি? ইয়ে, এক কাজ কর। জি ইলেকশন পর্যন্ত আমার ভাই সারোয়ারের সঙ্গে থাক। যা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলাইকুম। দেখলেন তো, নালিশ শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব। সমাজসেবা করতে হলে শুনতেই হবে, আর সহ্যও করতে হবে। আর কত সহ্য করব? সমাজটা দিন দিন উচ্ছন্নে যাচ্ছে।
Oh,